আমি এখন আর নামাজ পড়বো না, 10টার আগে উঠবো না। খবরদার, 10টার আগে যদি না উঠো শয়তান খুশি হয়ে যাবে, ফেরেশতারা বেজার হয়ে যাবে। আমার সুন্নি ভাইয়েরা, বাবারা, মুরব্বীরা, সবাইকে আমি অনুরোধ করে বলবো, ফজরের টাইমে নামাজটা যদি পড়ো, আবার যদি কোরআন শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, এবার 2 হাত তুলে যদি মুনাজাত দেওয়ার যদি বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর একটু জোরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আয় আল্লাহ, ওয়াজ শুনলাম, আবার 4 ঘন্টা মাঝখানে ঘুমাইলাম, মুয়াজ্জিন যখন আযান দিল তোমার ঘরে আবার চলে গেলাম। আল্লাহ রে, নামাজটা পড়ে সামান্য কোরআন শরীফ তেলাওয়াত করলাম, এবার দুরূদ শরীফ পড়লাম, দোয়ার মধ্যে তোমার কাছে সাহায্য চাই নবীর উসিলায়, ওলির উসিলায়, মাঝখানে মা বাবার জন্য দোয়া করলাম। আল্লাহ, তুমি কি আমার ফরিয়াদ কবুল করছো নাকি? তুমি কি আমার জন্য গুনাহ মাফ করার ব্যবস্থা করছো নাকি? আমার রাসূল বলে, উম্মত রে, এইভাবে যদি সিরিয়ালের পর তুমি একদা নামাজ পড়তে পারো, কোরআন শরীফ পড়তে পারো, আল্লাহ পাক বান্দারে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা কি আলেম ওলামার জবানে শুনেনি, যারা ইবাদত করবে, ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হবে, আমি রব্বুল আলামিনের ওয়াদা, তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজ চাই কিনা? ডান হাত তুলে ওয়াদা করো, বলো নামাজ চাই কি চাই না? বড় আশা ছিল কিরে সানানি, মনে বড় আশা ছিল মক্কা ওয়ালা মদিনা ওয়ালা। সুন্দর করে বলো, আল্লাহ মক্কা মদিনার টিকিটটা কোফানে দিবে। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় তুমি দেখালা, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কা মদিনা যাওয়ার খেয়ালে পড়ে, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় তুমি দেখালা, মনে বড় আশা ছিল যাব মদিনা। ও ব্যক্তি বলেন, স্বর্ণ হচ্ছে না কেন? আবার উল্টাও, হয়তো দিতে একটু কি হয়েছে, ভুল হয়েছে, উল্টে তুলতে 4বার। আচ্ছা, ইচ্ছা করি ফসাব আসে নাকি? একবারে চেষ্টার শেষ সীমা না? এখন রৌদ্র উঠছে, দুর্গন্ধ শুরু হয়েছে, হ্যাঁ, গোসার ফেসাব তো। আবার গেলেন হুজুর, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, শাহিন সাহেব বগদাদ, শুনেছি আপনি গাউসুল আজম, তাই আপনি নমুনা দেখাই দিয়েছেন। পাথরকে আমি নিজে পাথর নিয়েছিলাম, আপনি স্বর্ণে পরিণত করে দিয়েছেন। হুজুর, অবিকুল নকুল করে কিছু চেষ্টা করতেছিলাম, অনেকদিন করেছি, মোটর স্বর্ণের রূপ হয় না। আল্লাহর ওলি বলে, তুমি কি করেছো? হুজুর, একটু নকল করেছিলাম। হুজুর গৌসে পাক বলেন, হে আল্লাহর বান্দা, দেখতে তোমাকে আমার মতো দেখা যায়, আমাকে তোমার মতো দেখা যায়। আমি তোমাকে একটা কথা, গোপন কথা বলে দিলাম, তুমি শোনো। আমার 2 পায়ের নখের গোড়ার থেকে মাথার তালু পর্যন্ত পুটা শরীরের ভিতরে আমার নবীর রক্ত মোবারক জড়ো। তোমার চোখে সিনেমা দেখো, তোমার চোখে ক্রামবোর্ড দেখো, তোমার চোখে নাচ গান দেখো, তোমার কাছে বেগানা মহিলার চেহারা দেখো। আমার চোখে জীবনে বেগানা মহিলার চেহারা দেখিনি। আমার চোখে শুধু আমি আল্লাহ দেখি, রসুল দেখি, ইমাম হাসান দেখি, হোসেন দেখি, ফাতেমা দেখি, কোরআনের আয়াত দেখি। হে আল্লাহর বান্দা,
আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলসিরাত পার হওয়ার পরে যেই জান্নাতে আমি যাব সেই জান্নাতটা আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত ক্ষমতার মালিক জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কিছুর মালিক নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে। এক নতুন বউ নিয়ে জামাই চলে যাচ্ছে গৌসে পাকের সামনে দিয়ে। গৌসে পাক একটা মিটিংয়ে ছিলেন, আউলিয়া কেরাম আলেম সমাজের মিটিং। কি সমাজ? জালেম না, আলেম। লালদিঘিতে বহু আলেমের মিটিং হয়, মাঝে মাঝে জালেমেরও হয়। লালদিঘির ময়দান মাঝে মাঝে আল্লাহর কাছে ফানা চায়, আল্লাহ রে এই জালেম থেকে তুমি আমাকে বাঁচাও, একজন নায়েবে রাসূল দিয়ে এখানে মাহফিল করাও। এই জমিন আজকে খুব খুশি। এই জমিন হাসরের ময়দানে কোরআন শরীফ হাদিস বলবে, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনাদের বসে রয়েছেন, হ্যাঁ, সবার পক্ষে এই মাটি কথা বলবে যে আপনার নবীর পক্ষে ওলির পক্ষে ছিলেন। এই সাক্ষীটা আপনার জন্য কাজে আসবে, হয়তো আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। নতুন বউ স্ত্রী সহ যাচ্ছে। গৌসে পাক অসংখ্য আলেম ওলামা নিয়ে তরিকতের কোরআনের হাদিসের কথা বলতেছিলেন। হঠাৎ করে দেখতেছেন এক নতুন বিবি আর স্বামী যাচ্ছে, অনেক বরযাত্রী সহ। গৌসে পাক মিটিং ছেড়ে নতুন বউর পাশে গিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নতুন বউর সাথে এখন জামাই যেভাবে হাঁটে সেইভাবে তিনি। হুজুররা বলে সর্বনাশ, হুজুর দে, হুজুর কেমন কেমন মন্তব্য শুরু হয়ে গেছে। হায় হায় সর্বনাশ, এতক্ষণ কার ওয়াজ শুনেছিল, এখন কি দেখতেছি বিবিকার কাছে গে জামাইকে কাছেও যাইতে দেয় না। মন্তব্যর পাহাড়। তো তারা বলে, দেখি আমাদেরকে মিটিং থেকে তিনি চলে গেলেন, তো আমরাও পিছিয়ে পিছিয়ে যাব, দেখি আজকে কি হয়, প্রতিবাদ করব, প্রতিরোধ করব। কেন এই অবস্থা? আল্লাহ। ওই নতুন স্ত্রী স্বামীর বাড়িতে গেলেন, স্বামীকে ঘরে ঢুকতে না দিয়ে গৌসে পাক ঢুকে গেলেন। এখন বলেন কি সুবহানাল্লাহ নি বলতেছো? নাউজুবিল্লাহর ঘটনা দেখেন না, গৌসে পাকের নামের কারণে বৃষ্টি তিনবার বলেন নাই, বলেন ইয়া, বলেন ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুল্লাহ। বৃষ্টি আসার আগে এটা পড়েন নাই? কবার পড়ছিলেন? গৌসে পাক বলে, আমার নামে জিকির করে যদি ডাক দাও সাহায্য পাইবা। আমিন বলো, আমিন। যখন দরজা বেঁধে দিলেন, জামাইয়ের কোনো মন্তব্য নেই। নতুন যে জামাই, তার কোনো মন্তব্য নেই। যদিও মন্তব্য নেই, চেহারা কি মলিন। হায় হায় রে, যদি জানতাম কোন পাগলে বলছে বিয়ে করতাম। জামাই দাঁড়ানো, হুজুররা একবার বড় বড় মুফতি, হ্যাঁ, দরজা খোলো, দেখবো আজকে বিচার কাকে বলে। কিছু পাবলিক খেপে গেছে, কৃষক খেপে গেছে, কিছু ওয়াহাবি জিন খেপে গেছে। জিনের মধ্যেও কিছু গৌসে পাকের ছাত্র ছিল, কারণ গৌসে পাকের টাইটেল গৌসুস সাকালাইন। তিনি মানুষের গৌস না, শুধু জিনেরও গৌস। প্রায় 9 ঘন্টা পরে ঘরের দরজায় হঠাৎ করে খুলে গেল। ওই মেয়েটা বসে আছেন তার নিজ চোখের মধ্যে। সকলে এবার ঘরের দরজার ভিতর দিয়ে ঢুকে দেখলেন
গৌসে পাক মাটির থেকে 3 হাত উপরে নামাজের মুসল্লায় বসা, মাটির থেকে 3 হাত উপরে। ওই স্ত্রী নতুন বউর কাছে সবাই গেলেন, মা, কেউ বলে বোন, কেউ বলে খালা, কেউ বলে ভাবি, তোমার অবস্থা কেমন? আমি জানি না আমার অবস্থা কেমন। কই বলো, এই দীর্ঘ 9 ঘন্টা এখানে কি হয়েছে? আমি দেখেছি এমন একটা নূরের মানুষ, এই মানুষটা নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে। অনেকক্ষণ দেখলাম কার সাথে যেন তর্ক করতেছে, অনেকক্ষণ দেখলাম কি জানি আরবি কথা বলতেছে। এই মানুষটা এই পর্যন্ত আমার দিকে একটা নজরও দেয়নি। আল্লাহর কসম দিয়ে বলবো, আমার দিকে একটা নজরও দেয়নি। অবশেষে শুনলাম, আজরাইল, তুমি আমাকে চেনুনি, আমি আব্দুল কাদের জিলানী, আমি দোহাই দিচ্ছি ঘর থেকে বাইর হয়ে যা, নইলে পৃথিবীতে আর কোনো মানুষের জান নিতে দিব না। এবার সমস্ত আলেমরা বলে, গৌসে পাক আসলে ঘটনা কি? আমি দেখতেছিলাম এই নতুন বিবি পিছনে পিছনে আজরাইল আসতেছে। ঘরে আসা মাত্র এই মহিলাটার মৃত্যু হওয়ার কথা ছিল। আমি দীর্ঘ 9 ঘন্টা বসে আজরাইলকে ফেরাই দিলাম। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? ওলি আল্লাহরও চিনি কি চিনে না? আমি নতুন স্ত্রীকে তার স্বামীর হক, স্বামী যেন আঘাত না পায়, তাদের মধ্যে মিলনের সুযোগ করে 90 বছর হায়াত বাড়াই দিলাম। 90 বছর হায়াত বাড়াইতে পারে, একদিন বাড়াইতে পারে, তারপরও কি নামাজি না বেনামাজি? আর আপনার যদি এরকম কিছু পাইতাম, মানুষ একটা কোরস্থানে দেখতাম, উঠ উঠ উঠ, উঠি যা, পরোটা খা না রুটি খা। আহা, গৌসে পাক পীরান পীর দস্তগীর হুজুর বলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ওলি ছিলেন। পৃথিবীতে যেটা মানুষের দ্বারা অসম্ভব ছিল, সেটা গৌসে পাকের দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ শরীফ পড়েন, সালাতুন ইয়া বুলা লো ইয়া রাসূলুল্লাহ, বুলা লো हमें एक बार मदीने में बुला लो। कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलात अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया, सलातुन আব্দুল কাদের জিলানী। এখানে কি আপনার কেরামত অধিকার শেষ? কয় না না। কয় কি করতে পারেন? অমানুষকে আমি মানুষ বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। অমানুষকে মানুষ বানিয়ে দিতে পারি, পারে কি পারে না? আমি ওই শহরে আল্লাহ পাক আমাকে 3 বার নিয়েছেন বগদাদ শরীফ। যে বগদাদ শরীফে অসংখ্য মাজার, যেখানে জুনাইদ বগদাদি শুয়ে আছেন, যেখানে মনসুর হাল্লার শুয়ে আছেন, যেখানে বাহলুল দানা শুয়ে আছেন। বাহলুল দানা একজন দুনিয়ার মধ্যে পাগল ছিলেন, যিনি বাদশাহ হারুনের স্ত্রী বিবি জুবাইদাকে একটা বেহেশতের টিকিট বিক্রি করেছিলেন। পাগলের নাম কি? বাহলুল। তিনি ওনার কবরের পাশে একজন নবীর কবর আছে, ইউসা আলাইহিস সালাম। ইউসা আলাইহিস সালামের কবরে 2টা জিন আছে। কয়টা? 2টা জিন সর্প সুরতে। কি সুরত?
ওই সর্বজুরত যাদেরকে ইউসুফ আলাইহিস সালাম বেশি মহব্বত করেন, জিয়ারতে গেলে তাদের মাথার উপর সাপ এসে যায়। আমি জিয়ারত করতেছিলাম, হঠাৎ করে দেখি ভীষণ একটা সাপ আমাদের মাথার উপর। তখন আমি দুরুদে তাশরীফ পড়তেছিলাম। আল্লাহু আকবার। মানুষ তো সাপ দেখি জিহ্বা শুকাই গেছে, দোয়া দুরুদ আর মুখে দিয়ে আসতেছে, আজরাইল 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 আজরাইল। তারপরে বলি ইউসুফ আলাইহিস সালাম, আপনি তো জানেন আমি আখিরি জামানার নবীর উম্মত। সাপটা দেখলে স্বাভাবিক তো ভয় পাই, বাঙালি মানুষ তো, বয়স কম, শক্তিও বেশি নেই। এখন এইটা দেখছি আর তো জিব্বা টিব্বা শুকাই গেছে, দুরুদে তাজা আর আসে না। আহা, ইউসুফ আলাইহিস সালাম আসলে তো ওরা জিন্দা, আল-আনবিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আমার ভাইয়েরা, আপনারা নামাজ পড়েন না, সমস্ত নবীগণ এখনো কবরের ভিতরে নামাজ পড়ে। আহয়া বলা হয়েছে সবাই জীবিত, ফি মানে মধ্যে, কুবুরিহিম নিজ নিজ কবরের মধ্যে, ইউসাল্লুনা তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আর সব প্রায় মসজিদগুলো বাংলাদেশের টাইস হয়ে গেছে, এই জানালাগুলা থাই হয়ে গেছে। উপরে কি চলতেছে? এত আরামের মধ্যে আপনারা নামাজ পড়তে চান না। আর আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নামাজ পড়েছেন। এই জন্য আজকের মাহফিলে জোরালো দাবি জানাচ্ছি, সবাই নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হবে, রাসূল খুশি হবে। একটু আরেকটা বড় ডাকাত, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ডাকাত করতে না পেরে সে গৌসে পাকের পালঙের নিচে, সুবহানাল্লাহ বলেন, পালঙের নিচে লুকিয়ে আছে, ফালাই আছে। আমাদের চট্টগ্রাম কি বলে? ফলাইতে গেলে হ্যাঁ লুকাইতে হয়, লুকাই লুকাই তা লুকাই আছে। কুতুবরে এসেছে, হুজুর শাম দেশের কুতুব ইন্তেকাল হয়েছে, এই মুহূর্তে একজন কুতুবের দরকার। কয় বুঝেছি, সকাল 10টায় অনেক ওলি আসবে, তাদের থেকে একজন কুতুব বানিয়ে দিব। সুবহানাল্লাহ। না হুজুর, ততক্ষণ পর্যন্ত দেশটা থাকবে, একজন কুতুব বানিয়ে দেন। বেশি যদি তাড়াহুড়া করো, চোখের নিচে একজন আছে, তারে নিয়ে যান। সুবহানাল্লাহ বলে। সরে বলে, আমি যে চোখের নিচে কখন ঢুকছি উনি দেখলো কিভাবে? আর দেখছে দেখছে এখন যে হুকুম দিছে, এখন তো আমার মৃত্যুর হুকুম হয়ে গেছে। তো কুতুবরা এসে চোখের নিচে দেখতেছে একজন শহীদের মধ্যে পড়ে বেশি। উনি বলছে, আল্লাহ আমার জান বাঁচা, আল্লাহ তুমি জান বাঁচো। কুতুবরা বলে, জান বাঁচক আর যাই বাঁচক, বাইর হন। আপনি কুতুব। সুবহানাল্লাহ। আপনি কি কুতুব? কুতুব মানে কি? আপনার আপনার আন্ডারে 70,000 ওলি আল্লাহ থাকবে। কয় হাজার? 70,000 ওলি আপনার হুকুমে উঠবে এবং বলবে, আপনি আমাদের সরদার আছেন। আমি বলছি চুরি করবো না। গৌসবাগের স্মরণের মাহফিল, খুব জোরে মানুষটাকে বাইর করলেন, আনলেন গৌসবাগের কাছে। হুজুর আপনি বললেন উনি আমাদের কুতুব, উনি কি বলে এগুলো অতিরিক্ত কথা, কি চুরি করবে না চুরি করবে না? আপনি একটু জিজ্ঞাসা করেন। হ্যাঁ শোনো, তোমাকে আমি কুতুব বানাই দিলাম আর তুমি চুরি করবে না, এটা আর বলিও না। হুজুর আমি তো আসলে এসেছিলাম চুরি করতে, এখন আমাকে কি ফাঁসি টাসি দিছেন? হ্যাঁ একটা ফাঁসি দিছি। সেটা কি? 70,000 ওলি তোমার হুকুমের তাবে থাকবে, তুমি যা বলবে তারা তাই করবে। হুজুর আমি আলিফ লাম জানি না, কোরআনের জননী সূরা ফাতিহা সূরা আলহামদুলিল্লাহ জানি না, এত বড় দায়িত্ব অর্পণ আমার উপর করবেন না। কই তুমি যদিও জানে না, আমি তো জানি, তোমাকে আমি এখন জানাই দেব। হুজুর কমপক্ষে 3 বছর 2.5 বছর লাগে কোরআন শরীফ হাফেজ হতে। এই কোরআন শরীফটা পড়ার পর আমাকে একটু দায়িত্ব আপনার যদি ইচ্ছা হয়ে দিবেন। আল্লাহর ওলি বলেন, আরে না, এক্ষুনি তোমাকে আমি কোরআনটা সিনাই পাঠিয়ে দেব। হ্যাঁ বাবা, ওযু করো। এই মানুষটা
করলেন, হ্যাঁ বাবা এই পোশাকগুলা পরো। আল্লাহর ওলি পোশাকগুলা দিলেন, তিনি পোশাকগুলা পরলেন। এবার আল্লাহর ওলি ওই মানুষটার মাথার উপরে হাত দিলেন। মাথার উপরে যখন হাত দিলেন, কই তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলাম। কই কমিটি দেখতেছো? কাবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি দেখতেছি আসমানের দরজাগুলা ঠাস ঠাস করে খুলে যাচ্ছে। এবার দেখে কি দেখতেছো? হুজুর আমি লাহুদ দেখিতি। এবার কি দেখতেছো? হুজুর আমি মালাকুত আলমে আরওয়া আলমে দায়নামকান দেখতেছি। এবার বলো তুমি কি দেখতে পাচ্ছ? হুজুর আমি কোরআনের বাড়ি লৌহ মাহফুজ দেখতে পাচ্ছি। এবার বলো তুমি কি দেখতে পাচ্ছ? হুজুর আমি দেখতে পাচ্ছি লৌহ মাহফুজের কোরআন লাইন ধরে 30 পারা কোরআন আলিফ থেকে নাসির সিং পর্যন্ত আমার সিনার ভিতরে চলে এসেছে। হুজুর আপনি যদি ইচ্ছা করেন আমি আপনাকে কোরআন শরীফটা এখন পড়ে শোনাইতে পারবো। হুজুর কোরআন শরীফ পাইলাম, এই কোরআন শরীফ যে নবীর কারণে পেলাম ওই নবীটা এখনো দেখলাম না। তুমি চোখ কারো, আমি তোমাকে এক্ষুনি নবী দেখাই দেব। আবার যখন বুকের মধ্যে হাত দিলেন, বাম দুধের 2 আঙ্গুল নিচে, এই জায়গার নাম কলব। এই কলবের মধ্যে গৌসে বাগের শাহাদাত আঙ্গুলটা যখন রাখলেন, হ্যাঁ বাবা তুমি কি দেখতেছো? হুজুর আমি দেখতে পাই মদিনার রাস্তা। এবার বলে কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি মসজিদ নববী। এবার কি দেখতে পাচ্ছ? সবুজ গম্বুজ আমি দেখতে পাচ্ছি। এবার বলো কি দেখতে পাচ্ছ? হুজুর আমি রাসূল পাকের রওজা পাক দেখতে পাচ্ছি। এবার বলো কি দেখতে পাচ্ছ? হুজুর আমি দেখতে পাচ্ছি রওজার ভিতরে জিন্দা নবী সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কই তুমি বলো আল্লাহর নবীকে ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমের মধ্যে চুমা খাবো। গৌস পাক বলো ওই মানুষটাকে নবীর কদমের মধ্যে চুমা খাওয়াইয়া আমি মুলকে শামের কুতুব বানাই দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গৌস পাকের ক্ষমতা আছে কিনা? এজন্য এই দেশের রাজা বলেন, প্রজা বলেন, ওসি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, আইজি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন, বাইরে নামাজ থাকবে। আমার মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, তিনি সুন্নি ফ্যামিলির মানুষ, ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনি। উনি সুন্নি মানুষ। সেই প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন সরকারি কর্মকর্তা একবারে নিচে সকলের উপর নামাজ আছে কিনা? আমরা যারা আসুন আমরা জিন্দা নবী প্রাণের নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह चाहता दिल जाने मदीना मेरे दिल में तराना जब किस तरह मदीना दो बता शारे अपनों का क्या कहना, यहाँ से हाथ हाली गैर बीजा या नहीं करते।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم সবাই তিনবার জোরে জোরে বলুন আল্লাহ 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 রব্বুল আলামিন দক্ষিণ মীরবাড়ি ইউনিট শাখার উদ্যোগে গৌসিয়া কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই মাহফিলকে তুমি কবুল করো খাজা গরিব নওয়াজ হুজুর গৌসে পাকের উসিলায় মিলাদুন নবী মাহফিলকে কবুল করো মিলাদুন নবীর মাহফিল উসিলায় এই মাহফিলকে নবীর কদমে কবুল করো ইয়া আল্লাহ খাস করে গৌসিয়া কমিটির ভাইরা যে নামটা আমি কিছুক্ষণ পড়েছিলাম কয়েকজনের নাম এদের মধ্য থেকে কমিটির মধ্য থেকে মাহফিলকে কবুল করো এই মাহফিলের সওয়াব জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী কমলি ওয়ালা নবী बचाने वाला तराने वाला कौसरेर पानी पिलाने वाला नबी रोज़े मुबारक सोनार मदीने कबूल करो तमाम साहबाए किराम अंबिया किराम शहादाए किराम वली गौस कुतुब फकीर दरवेश मोमिन मोमिनातेर रूहेर सवाब कबूल करो खास करे कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया ए चारि तरीकार पीर मशाइखदेर कबरे कबूल करो शाह जलाल शाह फरानेर रूहे कबूल करो या अल्लाह खास करे हजरत बाबा अहमदुल्लाह मजबन्नारेर रूहे कबूल करो सैयद अहमद शाह सिरकुटेर रूहे कबूल करो हुजूर क़िबला आज़म अल्लामा तय्यब शाह हुजूर क़िबला रहमतुल्लाह अलैहि रूहे कबूल करो मुर्शिद क़िबला अबशल मदान रूहे कबूल करो अल्लामा इमाम गाजी अजीजुल हक शेर बांग्ला रूहे कबूल करो आमिल इस्लाम हाशिमी रहमतुल्लाह रूहे कबूल करो भाई मौलाना नईमुद्दीन अल कादरी खाजा अबू तैर रहमतुल्लाह अलैहि सह खास करे हजरत अल्लामा अहमद जलील सह भाई बाकी बिल्ला सह अल्लामा शाजी हुजूर सह प्रत्येक रसूल आमादेर दुआ कबूल करो अल्लाह এই মাহফিলকে এই মাহফিলের শ্রোতা আগত মেহমান উলামায়ে কেরাম প্রত্যেকের হাতে মক্কা মদিনার টিকিট দান করো হে আল্লাহ যে সমস্ত ছেলেরা কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে শিক্ষারত তাদেরকে সুশিক্ষা অর্জন করার তৌফিক দাও হে আল্লাহ যারা শ্রম দেয় কৃষক শ্রমিক আল্লাহ আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দাও আল্লাহ যারা বিমারি তাদেরকে শিফা দান করো আল্লাহ যারা দোয়া চেয়েছেন তাদেরকে দোয়া কবুল করো এই দক্ষিণ মীরবাড়ি মাহফিল কমিটি গৌসিয়া কমিটিকে তুমি কবুল করো ইয়া আল্লাহ যে নামগুলো আমি পড়েছিলাম এই নামগুলোকে তুমি কবুল করো খাস করে এই দক্ষিণ মীরবাড়ি গৌসিয়া কমিটির সদস্য আব্বাস মোহাম্মদ জাফর সাইফুদ্দিন শফিকুল ইসলাম বাবু সেলিম ফারুক হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন কালামিয়া আব্দুর রহিম টিটু শাকান্দার প্রত্যেককে তুমি কবুল করো ইয়া আল্লাহ যারা গরিব এতিমদের জন্য সাহায্য করেছেন অসহায়দের জন্য তাদের দান কবুল করো আবার তিনবার বলুন আল্লাহ 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 আমাদেরকে তুমি নামাজি বানাই দাও রব্বুল আলামিন তোমার কাছে শেষ ফরিয়াদ এই পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে থাকার প্রোগ্রাম নাই আল্লাহ গো যদি তুমি আমাদেরকে মৃত্যু দাও ওই মাসটি তুমি রমজানের মাস রাখিও যদি মৃত্যু দাও শবে কদর শবে বারাত শবে মেরাজে মিলাদুন নবীর দিনে আমাদেরকে তুমি মৃত্যু দান করবে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা গুনে পানিতে আমাদের মৃত্যু দিও না ইয়া আল্লাহ কিতাবে দেখি মউতের কষ্ট বড় কষ্ট আজরাইল দেখলে অনেকের রগগুলি ঠাস ঠাস করে ছেড়ে যাবে হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে আল্লাহ গো ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবীকে আমাদের সামনে রেখে দিও মদিনার নবী কামলিওয়ালা नबी नूर नबी गायब की खबर देने वाला नबी के आमादेर चोखेर सामने रेखे जबाने तुम्हें पढ़े दियो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलाम।